আজকের গল্প সুজাতা, লিখেছেন অমৃতা ব্যানার্জি। কাঠগোলা অঞ্চলে ৩ নম্বর গলির একমাত্র একতলা বাড়িটির বারান্দাটি আজও বেশ সুস্থ, দৈর্ঘ্যপ্রস্থে বেশ ভদ্র, কোথাও বিশেষ পলেস্তারা খসেনি। বাড়ির এই একমাত্র স্থান যেখানে দমবন্ধ ভাবটা লাঘব হয়। রোজের মতো সন্ধ্যায় বারান্দায় বসে আছেন সমাদ্দার কর্তা ও গিন্নি। কর্তা শিবতোষ চোখ বন্ধ করে খালি চায়ের কাপে টান তুলছেন। গিন্নি সুনন্দার হাতের ভরসায় চলা সেলাই মেশিনের একটানা শব্দ তার মস্তিষ্কে অনুরণন সৃষ্টি করে। ছন্দের উপস্থিতি অনুভব করেন শিবতোষ। অবশ্য সুনন্দার মধ্যে কেবল একটি অনুভূতি জীবিত, দুশ্চিন্তা। শোয়ার ঘরের দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে বারবার দীর্ঘশ্বাস ফেলছেন সুনন্দা। অবশেষে মেশিন থেকে হাত সরিয়ে বললেন, ৮টা বাজতে চলল, এখনও সুজি ফিরল না। শান্ত স্বরে শিবতোষ বলেন, ফিরবে ফিরবে, ছাত্রের বাড়িতে হয়তো গল্পে মশগুল হয়ে পড়েছে। হালকা ধাক্কায় মেশিনটা দূরে সরিয়ে ঝাঁঝিয়ে ওঠে সুনন্দা। বেহায়া লোক কথাকার, শক্ত সামর্থ্য বাপ ঘরে বসে 4 বেলা গিলছে, আর তার খাই খরচা তোলার জন্য বাচ্চা বয়স থেকে মেয়েটা মুখে রক্ত তুলে খেটে যাচ্ছে। এমন দোষারোপ দিনে অন্তত 4 বার শোনার অভ্যেস শিবতোষের আছে। নির্বাক শিবতোষ সুনন্দার রাগের উপর ঘি ঢালেন রোজ। তবে আজ সুজাতা মায়ের রাগ কিছুটা স্থিমিত করে। এক ফালি ন্যাড়া বাগান পেরিয়ে বারান্দায় ওঠার সময় বারবার পিছন দিকে তাকাচ্ছে সুজাতা, যেন কিছু খুঁজছে। অবশেষে ফাঁকা গলি দেখে মায়ের দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই বাড়ি মাথায় করছিলে? মেয়ের ঘেমো পিঠের উপর হাত বুলিয়ে দেন সুজাতা। বাড়িতে এত বড় মেয়ে থাকলে চিন্তা হবে না? এক্কেবারে ঘেমে স্নান করে গেছিস, জামা গা ধুয়ে নে। ঘরের ভিতর চলে যায় সুজাতা। উৎফুল্ল স্বরে শিবতোষ বলেন, সুজির জন্য চা করলে আমাকেও 1 কাপ দিও। মরণ। পা ঠুকে ঠুকে রান্নাঘরে চলে যান সুনন্দা। বাঁ পাটা একটু টেনে নিচে নামেন শিবতোষ। সামনের দরজাটা ধরে দাঁড়ান। এইখান থেকে উল্টো দিকের বাড়ির টিভিটা স্পষ্ট দেখা যায়। শিবতোষের বাড়ির টিভিটা বেশ কয়েক মাস হলো খারাপ হয়ে পড়ে আছে। এই সময় পরপর কয়েকটা রসালো হিন্দি সিরিয়াল হয়। দরজা ধরে দাঁড়িয়ে তা দেখার চেষ্টা করেন শিবতোষ। সামনে দিয়ে 2 সদ্য যুবক সাইকেল নিয়ে গল্প করতে করতে যায়। অনেকগুলো বছর পিছিয়ে যান শিবতোষ। কলেজ জীবনে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শিবতোষ। ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে একদল সহপাঠীর হাত ধরে শিবতোষ রাজনীতির জগতে পা রেখেছিলেন। খুলে গিয়েছিল এক নতুন জগতের দরজা। শীর্ষে ওঠা সে কি অদ্ভুত আকুতি, জনগণের সম্মুখে নিজেকে বিশিষ্ট প্রমাণ করার উন্মাদনা। ওপর মহলের নির্দেশে জীবনের ঝুঁকি নিতেও কোনোদিন দ্বিধা করেননি শিবতোষ। শিবতোষ তখন 2nd ইয়ারের ছাত্র। সামনে ফাইনাল পরীক্ষা, এদিকে ইলেকশনের খাঁড়াও মাথার উপর ঝুলছে। লেখাপড়া শিখেই তুলে দলের কাজে মাতলেন শিবতোষ। একবার ওপর মহলের নেক নজরে আসতে পারলেই হলো, লেখাপড়ার কথা তখন কে বুঝবে। ঠিক ইলেকশনের আগে বিরোধী দলের সঙ্গে ঝামেলায় জড়ালো শিবতোষের মতো দলের কচি কাঁচারা। মারামারি ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গুলি চালাতে বাধ্য হলো পুলিশ। পালানোর সময় শিবতোষের বাঁ পায়ে একটা বুলেট বিঁধল। না, প্রাণ সংশয় হয়নি, অপারেশন করে বুলেট বের করা হয়েছিল। শুধু বাঁ পাটা একটু টেনে চলতে হয়, এই যা। গা ধুয়ে একটা পাতলা নাইটি পরে রান্নাঘরে গিয়ে গামলায় আটা ঢালে সুজাতা। মায়ের করা গরম চায়ে চুমুক দিয়ে বলে, উফ, তোমার হাতের পুরো জাদু আছে, ফাটাফাটি। সারাদিন খেটে খুঁটে আবার রান্নাঘরে ঢুকলি কেন? যা মা, বাইরে গিয়ে বিশ্রাম নে। আটায় জল ঢেলে সুজাতা বলে, তুমিও কি সারাদিন বসে থাকো? তাছাড়া মা, তুমি বলতে মেয়েদের কখনো রান্নাঘরে ক্লান্তি বলতে নেই। বিয়ের পরে লোকে নিন্দে করে। আর বিয়ে, তা যদি সত্যিই হয় আমি এ জীবনে উতরে যাব। কিন্তু এমন ঠুঁটো জগন্নাথ বাপ যার ঘরে আছে, সে মেয়ের কি আর কোনো দিন বিয়ে হয়? কপাল, সবটাই আমার কপালের দোষ আর কি। ঠকাস করে 1 কাপ গরম চা বারান্দার মেঝেতে রাখেন সুনন্দা। খাওয়া দাওয়া সেরে রাত 10:30টার মধ্যে শুয়ে পড়া এবারই নিয়ম। রাত জেগে বই পড়া কিংবা সিনেমা দেখার মতো বিলাসিতা সৌভাগ্য এদের নেই। মাঝে মধ্যে অর্ডার বেশি এলে সুনন্দাকে রাত জেগে কাজ শেষ করতে হয়। তবে উৎসবের মরশুম না হয় আপাতত সেই ঝামেলাও নেই। 5x7 খাটে পরস্পরের দিকে পিঠ করে শুয়ে আছে মা মেয়ে। মাটিতে মাদুরের উপর শিবতোষের আস্তানা। সুনন্দা সহজে ঘুম আসে না। নিজের গোটা জীবনটা চোখের সামনে কেবল ভেসে বেড়ায়।
সেই 21 বছর বয়সে বাবা বিয়ে দিয়েছিলেন। সবাই বলেছিল, এত সুন্দর মেয়েটার সঙ্গে কিনা ঘোড়া ছেলের বিয়ে দিলে। তবে সুনন্দার মধ্যে বিশেষ হতাশা ছিল না। শিবতোষ শুধু একটা পায়ে একটু টেনে হাঁটেন, এমনি তো কোনো সমস্যা নেই। ভালো রোজগার, ভাই বোনে ভরা সংসার। বিয়ে 2 বছরের মাথায় এসেছিল সুজি। বেশ তো চলছিল সব। কিন্তু সুজি 14 বছর বয়সের সেই ঘটনা। উফ, ভাবলে আজও শিউরে ওঠে সুনন্দা। সেই থেকে 10টা বছর হয়ে গেল। জীবনের বোঝা বয়ে চলেছেন। আজকাল সুজিকে নিয়ে তার খুব ভয় হয়। মেয়েটার ভাগ্যও যদি তারই মতো। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করে সুজিকে এই পাঁক থেকে বের করতেই হবে। মন খুলে বাঁচবে মেয়েটা, কিন্তু কিভাবে? অঙ্গনওয়াড়ি কর্মী সুজাতা। গতকাল মেডিকেল ক্যাম্পে গৌতম এসেছিল। সে এখন সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার। সারাদিন পরস্পরের দৃষ্টি এড়িয়ে চলছিল তারা। সন্ধ্যায় ক্যাম্প শেষ হওয়ার পরে গৌতম নীরবতা ভেঙেছিল। ভালো আছিস তো সুজাতা? ছোট্ট করে হ্যাঁ বলে সরে গিয়েছিল সুজাতা। ক্লাস 11-এ পড়ার সময় সুজাতার সঙ্গে গৌতমের আলাপ। খুব অল্প দিনের মধ্যেই উভয়ের কাছে সম্পর্কটা বিশেষ হয়ে উঠেছিল। গৌতম বলতো, আমি যেদিন ডাক্তার হব সেদিন তোকে বিয়ে করব। সুজাতা অবশ্য কেউকটা হওয়ার স্বপ্ন দেখত না। নিজের বাস্তবটা সে ভালো করে জানত। তবে গৌতমের বউ হওয়ার স্বপ্ন তার মনের কোণে উঁকি দিত। গৌতমের মা তাদের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। সচ্ছল পরিবারের সন্তানের সঙ্গে নিম্নবিত্ত পরিবারের মেয়ের সম্পর্ক তিনি মেনে নিতে পারেননি। সুজাতাকে চূড়ান্ত অপমান করে ভেঙে দিয়েছিলেন সম্পর্কটা। সুজাতা ভাবে, সত্যি কি তাদের ভাগ্যে নিম্নবিত্ত হওয়া ছিল? বাবা একটু চেষ্টা করলে কি অবস্থার পরিবর্তন হতো না? মামা তো সুযোগ দিয়েছিলেন। গৌতমের বউ হওয়ার স্বপ্ন বহুদিন আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কিন্তু লাল বেনারসির হাতছানি কি এড়ানো সম্ভব? কাজ থেকে ফেরার সময় শুভমকে আঁকা শেখাতে যায় সুজাতা। সামনে শুভমের পিসির বিয়ে। আজ সমস্ত কেনাকাটা সুজাতাকে দেখিয়েছে ওরা। লাল বেনারসিটা কি অপূর্ব! শুভমের পিসিকে ভারী সুন্দর লাগবে। সব মেয়েকেই বোধহয় লাগে। কিন্তু যে নিত্য বোঝার ভারে নুয়ে পড়েছে, তার দিকে কে চেয়ে তাকাবে? মা মেয়ে দীর্ঘশ্বাস বদ্ধ ঘরের উষ্ণতা বাড়ায়। ঘড়ির টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করে শিবতোষের নাসিকা গর্জন। সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর সময় বাবার দিকে সুজাতার দৃষ্টি যায়। পা ঝুলিয়ে খাটে বসে আছেন শিবতোষ। তার দৃষ্টি স্থির, ভাবলেশীন। আস্তে করে বাবার পাশে বসে সুজাতা বলে, তোমার সঙ্গে একটু কথা ছিল বাবা। আমার সঙ্গে? কি কথা বল? সারাদিন বিনা কাজে বাড়িতে বসে থাকতে খারাপ লাগে না তোমার? না রে সুজি, ওইসব খারাপ লাগা আমার মধ্যে নেই। তবুও তো সংসারের কথা একটু ভাবতে হয় বাবা। তোমাকে সারাদিন বসে থাকতে দেখে মাও যে অস্থির হয়ে ওঠে, বোঝো না? সব সময় মায়ের এত কড়া কথা শুনতে ভালো লাগে তোমার? বাইরে বেরো, কাজ করো, মানুষের সঙ্গে কথা বলো, দেখবে নিজেরই কেমন সতেজ লাগবে। আমি বাইরে যাব, কাজ করব? কেন করবে না? সামনের বড় রাস্তার উপর যে বাসনের দোকানটা আছে, তার মালিক আমার ছাত্র শুভমের বাবা। আমাকে ওরা ভীষণ ভালোবাসে। আমি তোমার জন্য কথা বলেছি। বাসনের দোকানে তোমার জন্য একটা কাজের বন্দোবস্ত ওরা করেছে। প্লিজ কাজটা নিয়ে নাও বাবা। এমন সুযোগ বারবার আসে না। তোমাকে সারাদিন দোকানে থাকতে হবে না, রোজ বিকেলে যেও। আমি ফেরার সময় তোমাকে ডেকে নেব। কাজ আর আমার জন্য নয় মা, তুই আর দেরি করিস না, সাবধানে যাস। লেখাপড়া শেষ করতে পারেনি শিবতোষ। রাজনীতির সিংহাসনও রয়ে গিয়েছিল অধরা। তবে তিনি দমে যাননি। নতুন আশা বুকে ভরে চাকরি খুঁজতে বেরিয়েছিলেন। কিন্তু কোথায় চাকরি? যে সমাজে বড় বড় ডিগ্রিধারীদের চাকরি জোটে না, সেই সমাজে উচ্চ মাধ্যমিক পাস শিবতোষকে চাকরি কে দেবে? গলা ধাক্কা খেতে খেতে ক্লান্ত হয়ে পড়া শিবতোষের চোখে পড়ে খবরের কাগজের বিজ্ঞাপন। এক লোকাল কনস্ট্রাকশন কোম্পানির স্টোর সুপারভাইজার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস ব্যক্তি চাই। ইন্টারভিউ দিতে যান শিবতোষ। কাজটা পেয়েও যান। খুলে যায় উত্তরণের সিঁড়ি। অল্প দিনের মধ্যে মালিকের নেক নজরে আসেন শিবতোষ। হতে থাকে উত্তরোত্তর পদোন্নতি। সুনন্দা ও সুজাতা প্রদীপের জ্যোতি আরও উজ্জ্বল হয়। কিন্তু জীবনে যে কিছুই চিরস্থায়ী নয়, বদলই যে শাশ্বত। কোম্পানির অ্যাকাউন্টেন্টের উপর কিছুদিন ধরে শিবতোষের সন্দেহ ছিল। বেশ তথ্য তাল্লাশ করে শিবতোষ ধরে ফেলেছিলেন অ্যাকাউন্টেন্টের জোচ্চুরি।
মালিককে জানিয়েছিলেন সমস্ত কথা। অবশ্য পরে সামনে এসেছিল আসল সত্য। এই চুরি মালিকেরই মস্তিষ্ক প্রসূত। চড়া দামে লো কোয়ালিটির জিনিস দিয়ে তিনি কনস্ট্রাকশন বিজনেস চালান। নিজের প্রকৃত স্বরূপ সমাজের সামনে প্রকট হওয়ার আগেই শিবুতোষের নামে মিথ্যে অভিযোগ দায়ের করেন কোম্পানির মালিক। গ্রেপ্তার হন শিবুতোষ। চুরমার হয়ে যায় সুনন্দা সাজানো সংসার। দাদার অপবাদের ভার বহন করার ভয়ে বৌদি ও ভাইজিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করে শিবুতোষের ভাই বোনেরা। সমাজে শিবুতোষের নামে চিৎকার পড়ে যায়। তারিখের পর তারিখ পেরিয়ে যায়, কিন্তু শিবুতোষের জামিন হয় না। অসহায় মা মেয়ে সুনন্দার বাপের বাড়িতে ঠাঁই পায়। কোনো অজ্ঞাত কারণে 1 বছর পর মামলা তুলে নেন কোম্পানির মালিক। ছাড়া পান শিবুতোষ। শুরু হয় নতুন আস্তানার সন্ধান। পরিচিত মহল জেল ফেরত শিবুতোষের থেকে দূরে থাকায় শ্রেয় মনে করে। অপরিচিতের মাঝে নতুন করে বাঁচার আশায় বেশ কিছুটা দূরে এই বাড়িটা ভাড়া নেন শিবুতোষ। বাড়ির মালিক বেশ সজ্জন ব্যক্তি। রাজ্যের বাইরে থাকেন। প্রতি মাসে তিনি ভাড়াটা পেলেই সন্তুষ্ট। তবে শুধু মাথার উপর ছাদ থাকলেই চলে না, জীবনের প্রতিটি পদক্ষেপে চাই অর্থ। কিন্তু অর্থ উপার্জনের চেষ্টা আর করেননি শিবুতোষ। সমাজের দৃষ্টির ভয়ে নিজেকে গৃহবন্দী করেছেন। সংসারের জোয়াল কাঁধে তুলে নিয়েছিলেন সুনন্দা। বিয়ের আগে সেলাইয়ের কোর্স করেছিলেন তিনি। দর্জির দোকানের জন্য ব্লাউজ সালোয়ার কামিজ সেলাই করে সংসার চালাতে শুরু করেন সুনন্দা। সুজাতারও লেখাপড়া অসম্পূর্ণ রয়ে যায়। সংসারের স্বার্থে উচ্চ মাধ্যমিকের পরে অঙ্গনওয়াড়ির কাজে যোগদান করে সে। সুজাতা কয়েক বছর ড্রয়িংয়ের কোর্স করেছিল। উপরি রোজগারের জন্য আঁকাও শেখায় সে। অতিবাহিত হয়েছে 10 বছর। শিবুতোষের জীবনের কালো অধ্যায় সমাজের মনন থেকে বিস্মৃত, কিন্তু ভুলতে পারেননি শিবুতোষ। মানুষের সামনে যাওয়া, তাদের ভরসা করার স্পর্ধা তিনি আর দেখাননি। সুনন্দার দাদা একসঙ্গে ব্যবসা করার প্রস্তাব দিয়েছিলেন। শ্যালককে ফিরিয়ে দিয়েছিলেন শিবুতোষ। স্ত্রী ও মেয়ের ঘাড়ে সংসারের ঘানি রেখে বেশ কাটছে তার জীবন। সুজাতার ফিরতে আজ অনেকটা দেরি হলো। রাত 8:30 বেজে গেছে। মোড়ের মাথার লাইটটা বহু মাস হলো খারাপ। এই জায়গাটাকে বড্ড ভয় পায় সুজাতা। পাশেই বস্তির ছেলেগুলো রাখরা। তারা যে মোটেই সুবিধের নয় তা সবাই জানে। রোজই নিজের পেছনে পায়ের শব্দ শুনতে পায় সে। 3 দিন হয়ে গেল বাবাকে কাজ শুরু করার জন্য রাজি করাতে পারেনি সুজাতা। অতিরিক্ত উপার্জনের তাগিদে যে সে বাবাকে কাজ করতে বলে তা খুব একটা ঠিক নয়। সঙ্গ চায় সুজাতা, সুরক্ষা বলাই খোঁজে সে। ফেরার সময় যদি বড় রাস্তা থেকে বাবা তার সঙ্গে থাকে তাহলে ভয়টা অনেকটা লাঘব হয়। যতই সমাজে নারী শক্তির জয়ধ্বনি দিক, বাস্তবে যে একা নারীর জীবন দুর্বিষহ। পিছনে অনেকগুলো পায়ের শব্দ শুনে হাঁটার গতি বাড়ায় সুজাতা, কিন্তু 2 সন্ডামার্কা লোক সামনে থেকে এসে তার রাস্তা আটকে দেয়। সুরক্ষা বলয়ে ছিদ্র অতিক্রম করে বিশালাকার ট্রাকটা হরিয়ানায় ঢুকল। ট্রাকের পিছনে স্টোন চিপসের খোঁচা সহ্য করে বসে আছে সুজাতা সহ 10 জন যুবতী। আগামীকাল তাদের সওদা হবে। পেরিয়ে গেছে 20 দিন। পুলিশ স্টেশনে শত মাথা কটেও নিজেদের প্রাণ পাখির খোঁজ পায়নি সমাদদার পরিবার। আজকাল আর ঘরে বসে থাকেন না শিবুতোষ। সন্ধে 6টা বাজলেই বড় রাস্তার ধারে গিয়ে দাঁড়ান। তার স্থির বিশ্বাস একটি বাস থেকে সুজাতা অবশ্যই নামবে একদিন। রাত 9টার বাসটা চলে গেলে শিবুতোষ স্বগতোক্তি করতে করতে বাড়ির পথ ধরেন। সুজিমা, তোকে আর একা সব বোঝা বইতে হবে না। তোর বাবাও কাজ করবে। এখন আমি রোজ বেরোই। বাবার হাত ধরে ছোটবেলার মতো বাড়ি ফিরবি না সুজিমা? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।